মোটা টাকা ব্যাংক লোন এবং ইন্স্যুরেন্সের লোভে চুরি সাজানো নাটক। শান্তিপুর থানার গোপন তথ্য ও রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিচক্ষণতায় মালিকের বাড়ি থেকে উদ্ধার সমস্ত চুরি যাওয়া গহনা। আজ ভোররাতে শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ মার্কেটে একটি সোনার দোকানে সোনা রূপার মূল্যবান অলংকার নগদ 1,00,000 টাকার পার্শ্ববর্তী একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে আনুমানিক 75,000 টাকা এবং দুটি দোকানে সিসি ক্যামেরা সহ হার্ড ডিস্ক লোপাট করে দেওয়ার দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরুর মাত্র 3 ঘন্টার মধ্যেই কিছুটা কিনারা করল রানাঘাট থানার পুলিশ। শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি বিশেষ টিম তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়ে রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার ঘটনাস্থলে এসে পৌঁছন। সোনার দোকানের মালিকের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর নাটকীয়ভাবে হওয়া এই চুরির কিনারা করেন তিনি। একের পর এক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে দুশ্চিন্তায় থাকা শান্তিপুরবাসীর জন্য অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন আজ। সেখান থেকে জানা যায় শান্তিপুরের সোনার দোকানে চুরির পর্দা ফাঁসের নানান তথ্য। সোনার দোকানে স্পাই ক্যামেরা থেকে তদন্তে পর্দা ফাঁস করল শান্তিপুর থানার পুলিশ। জানা যায় আজ সকালে শান্তিপুর রেলবাজার এলাকার দেবনাথ মার্কেটে একটি চুরির ঘটনা ঘটে, যেখানে সোনার দোকানের কলাপসিবল গেটে তালা ভাঙা অবস্থায় এবং গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। দোকান মালিকের ছেলে অঙ্কন পাল প্রথমে দাবি করেন তার দোকান থেকে 400 গ্রাম সোনা, 1.5 কেজি রূপো এবং 1,00,000 টাকা নগদ চুরি হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ দোকানে থাকা স্পাই ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে তদন্তে নামে এবং দেখেন সোনার দোকানের ডিসপ্লেতে থাকা কোনো সোনাই ছিল না। পরবর্তীতে এই দোকান মালিক ক্ষিতীশ পালকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি থেকে গিয়ে সমস্ত সোনা উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, সোনার দোকানের মালিকের 50 লক্ষ টাকা ব্যাংক লোন এবং 1 কোটি টাকার একটি ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ইন্স্যুরেন্সের টাকার জন্যই হয়তো এই সোনার দোকানে চুরির গল্প পেতেছিল ওই দোকান মালিক। আর এই প্রথম সন্দেহ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপারি তাদেরই দোকানে থাকা একটি স্পাই ক্যামেরার ভিডিও ফুটেজ লক্ষ্য করেছিলেন। তিনি চুরি করতে ঢুকেছিলেন, তিনি আলো জ্বালতে সরাসরি একটি সুইচে হাত দিয়েছিলেন অনেকগুলির মধ্যে। ঘটনার প্রাথমিক পর্যায়ে যা রয়েছে সমস্তটাই তুলে ধরা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং অন্য আরেকটি দোকানে চুরির ঘটনায় এখনো পর্যন্ত কাউকে চিহ্নিতকরণ করা যায়নি। সমস্ত ঘটনা তদন্ত করা হচ্ছে অতি শীঘ্রই। এই ঘটনার সঙ্গে যে যুক্ত আছে সিসিটিভি ফুটেজে যাকে আইডেন্টিফাই করা গেছে তাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যবসায়ীদের কাছ থেকে এই ধরনের সামাজিক এই অবক্ষয় এবং সামাজিক মাধ্যমে দ্রুত কোনো নেগেটিভ বার্তা পৌঁছে দেওয়ায় দুঃখ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার। কি জানা গেল এবং এই যে সোনা উদ্ধার যেটা আপনারা দেখালেন, পুরোটা সোনা কি উদ্ধার করা গেল বা এই পিছনে কি রহস্য লুকিয়েছিল? আজকের 10th জানুয়ারি 2026 শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে। জনৈক অঙ্কন পাল শান্তিপুর রেলবাজারের বাসিন্দা। তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি 400 গ্রাম মতো সোনা এবং 1.5 কেজি মতো রূপা এবং আরও অন্যান্য সোনা রূপার গহনা সহ একটা বড় রকমের চুরি হয়। তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনা রূপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা সেগুলোও বলছে নিয়ে চলে গিয়েছে। তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন, এই সামনে স্পাইক ক্যামেরা আছে, এই দুটোই ছিল। এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিসিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে কোনো রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি, কোনো রকম কোনো সোনার গয়না ছিল না, বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না। এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট, লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি দুষ্কৃতী এরকম কাজ করছেন, উনি লাস্টে একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন। এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আইও এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশ চন্দ্র পালকে যখন জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি এই ভদ্রলোক মানে ক্ষিতীশ চন্দ্র পাল, ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন। সেটা আগের আগের দিনই নিয়ে চলে এসেছিলেন।
এরপরে আরও আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের প্রায় 50 লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে। আর বেশ কিছুদিন আগে 1 কোটি টাকার একটা সোনার দোকানের উপরে একটা হচ্ছে ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল। এবং এই সম্ভবত এইটুকু আমরা পেয়েছি। তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল। বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি। আরেকটা প্রশ্ন স্যার, এই যে যাকে দেখা যাচ্ছে তাকে কি আইডেন্টিফাই করা গেছে? এটা এখন তদন্তের মধ্যে আছে, এটা পুরো প্রসেসে আছে। আজকের এই পর্যন্ত যে অভিযোগকারী সেটা স্বীকার করে নিয়েছে যে এরকম তার অ্যাকচুয়ালি তার কোনো রকম সোনা বা রূপা কিছুই চুরি যায়নি, সে নিজেই এগুলোকে বাড়িতে সরিয়ে রেখেছিল। বাকি যাকে দেখা যাচ্ছে তদন্তের আজকের একদম প্রথম দিন, একদম প্রাথমিক পর্যায়ে এটা আমরা তদন্ত করে বাকিটা আমরা বাকি যে চুরিটা হয়েছে সেই ক্ষেত্রে সেটা দেখতে আমরা ভেরিফাই করব। আচ্ছা, এর আগে যে একাধিক চুরি, মন্দিরে বলুন, বিভিন্ন বিগ্রহ বাড়িতে চুরির ঘটনা, এগুলো তো এখনো একটা অভিযুক্তও গ্রেপ্তার হচ্ছে না, মানে আমরা তদন্তে আছি, তদন্ত করে দেখছি। এটাও যেমন এখন বলেন এখন ম্যাক্সিমাম এটাই দেখছি, যেটা আগের যে মন্দিরের যে চুরি ওটাও এখনো শান্তিপুর থানার আধিকারিকরা ওটা লেগে আছে, তৎপর হয়ে আছে। আশা করি ডিটেকশন হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা কথা বলুন যে এই সোনার দোকানে এই যে নিজেরাই সরিয়ে দিয়ে এই যে চুরির একটা বিষয় গল্প সাজানো, সিদ্ধেশ্বরী মন্দিরের ক্ষেত্রেও কি সেরকম কিছু আপনারা তদন্তে পাচ্ছেন? না, যে জিনিস এখনো আমরা পাইনি সেটা তো বলতে পারবো না। তবে একটা জিনিস কি, এই যে ঘটনা আজকের ঘটলো এটা খুব খারাপ জিনিসই বলবো। সমাজে একটা যে কোনো জিনিস, এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা পাচ্ছেন, কোনো কিছু একটা তাৎক্ষণিক ঘটনা দিলেই সঙ্গে সঙ্গে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তো এই রকম যদি কারোর কোনো ইন্টেনশন থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়ই বলবো। আর প্রশাসনকে একটা ভুল পথে চালিত করার একটা যে প্রবণতা, এটা যারা করছে, সমাজের জন্য সবার ভয়ঙ্কর ক্ষেত্রে নয়, যারা করছে সেক্ষেত্রে সত্যি এটা একটা খুব ভয়ঙ্কর একটা। আর আপনি যে আগে যেটা বললেন সিদ্ধেশ্বরী তলার যে ঘটনাটা, ওটা এখনো আমরা ডিটেকশন করে উঠতে পারিনি। তবে আশা করি আমরা ঠিক তৎপর হয়ে আছি। এটা আমরা একটা কোনো রকম ঠিক আমরা তাহলে কি স্যার এই সিদ্ধান্তে পৌঁছাবো। ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য কি এই ঘটনাটা সাজানো মনে হচ্ছে? একদম প্রাথমিক পর্যায়ে এই অ্যাঙ্গেলগুলো উঠে এসেছে। তার 50 লাখ টাকার মতো ঋণ, আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করানো। তো এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখছি। এখনই পুরোটা আমরা এই সিদ্ধান্তে আসতে পারছি না, কারণ এই অ্যাঙ্গেলগুলো উঠে এসেছে। থ্যাংক ইউ। দাঁড়াও। প্রশাসনের কাছে এসেছি আমাদের অভিযোগ জানাতে। আসার পরে আমরা জানতে পারলাম যে আমার বাজারের যে দোকানদারের ঘটনা, সেই দোকানদার নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে। এবং সেটা জানাতে আমরা খুবই মানে আশ্চর্য হয়ে গেলাম যে একজন ব্যবসাদার হয়ে এই জিনিসটা কী করে করলেন, এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। আচ্ছা, এতে তো আপনাদের রেলবাজারের বদনাম। এবং এই শুধু মানে শুধু রেলবাজারের বদনাম, এগুলো ব্যবসা মহলের বদনাম। কারণ হচ্ছে ব্যবসাদার ব্যবসা করতে গেলে তার জিনিস সুরক্ষা বা ব্যবসা সুরক্ষার জন্য ইন্স্যুরেন্স করে, কিন্তু দেখা যাচ্ছে যদি এইভাবে হয় পরে একটা সময় ইন্স্যুরেন্স কোম্পানিও একটা ব্যবসাদারের প্রতি মানে খারাপ দৃষ্টিভঙ্গিতে করবেন, যে সন্দেহের চোখে দেখবেন কোনো কিছু। কারণ যার দেখা যাবে এর পরবর্তীতে যার অরিজিনাল ঘটবে তাকেও সন্দেহের দৃষ্টিতে থাকবে। আচ্ছা, একটা বিষয় বলুন, আসর বসে বিষয়টা কি? মানে কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে বাজারে কিছু বাইরের লোক ঘোরাফেরা করছে রাত্র 11টার পরেই, এবং তারা মদ্যপান করছে। যে কোনো দোকান দেখা গেল আমাদের দোকান কেউ বন্ধ করে যাচ্ছে, তার পাশে ছোট্ট একটু গলি থাকছে, সেই গলির মধ্যে ঢুকে তারা করছে। সেই নৌশো প্রহরী তাদের আটকাতে পারছে না, কেননা আমাদের বাজারে নৌশো প্রহরী 3 জনা, এবং নৌশো প্রহরীর উপরে তারাও চড়াও হচ্ছে রাত্র করে। সেই বিষয়টাই আমরা থানাকে জানাচ্ছি। এই বিষয়টা আগে জানাননি আপনারা পুলিশ? এর আগেও জানিয়েছিলাম, কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার নতুন করে তৈরি হয়েছে সমস্যাটা। তাই মানে জুয়োর আসরও বসে? হ্যাঁ, জুয়ো বলতে জুয়োর বোর্ড বলতে নয়, ওই টাঁস টাইপের কিছু খেলে দেখি। যদি আমরা কোনো প্রতিনিধি হয়তো ওখান থেকে গেলাম, সাথে সাথে তারা তার গুছিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকছে। এরা কারা?
এরাও বাইরের সব ছেলে বাইরে ওখানে তাহলে কি করে? বাজারের ব্যবসাদার নয়। তাহলে ওখানে কি করে আসে? ওখানে তারা নানা রকমের একটা স্টেশন চত্বর, সেখানে তো নানা রকমের আসছে। যদি ওখানটায় দেখা যাচ্ছে আমরা হয়তো বাই প্রেশার দিচ্ছি, এখানে কি করছেন, ওই বলছে টয়লেট করতে এসছি, কারণ তারা তো প্রকাশ্যে দোকানের সামনে খেলছেন না। কি চাইছেন আপনি? আমরা এর বিহিত চাইছি, প্রশাসন এই জিনিসটা বন্ধ করুক, তাহলে আমাদের ব্যবসা করতে সুবিধা হবে, আমরা নির্ভয় ব্যবসা করতে পারবো। আপনার নাম? আমার নাম সনাতন পাল, রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। সুন্দর বাংলা নিউজ।